আসলে এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের কারাগার এখন সংশোধনাগার নামে পরিচিত হবে। কারাগার বলতে শাস্তির স্থান হিসেবে নয়। সংশোধনাগার হতে হলে তাকে মানসিক প্রশান্তি আগে প্রয়োজন। সে যখন ফ্যামিলি টাচে থাকবে, ফ্যামিলিতে কোরবানি হয়েছে হয়তো সে এক টুকরা খাসির মাংস অথবা এক টুকরা গরুর মাংস যদি মায়ের হাতের, স্ত্রীর হাতের, বোনের হাতের খায়, মন কিন্তু মানুষের এমনিতেই ভালো লাগে। তখন সে কোনো অপরাধ প্রবণতার কথাটা মাথায় তার আসবে না। বা আরেকটা বিষয় যেটা, সে মাদক গ্রহণ করছে কোনো না কোনো ডিপ্রেশন থেকে, কোনো না কোনো দুশ্চিন্তা থেকে। যখন দেখবে যে ঈদে তার মা, তার বোন, তার স্ত্রী কেউ না কেউ তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসছে, বাবা কেমন আছিস, খাবারটা পেয়েছিস, তার কিন্তু মন ভালো লাগে। সেই ক্ষেত্রে সংশোধনাগার কনসেপ্টটা খুব ইজি হবে এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুত কারাগার মাদকমুক্ত হয়ে যেন সংশোধনাগারে রূপান্তরিত হতে পারে, অপরাধ প্রবণতা মানুষের জন্য কমে আসে এর জন্য। আর এই উদ্যোগটা অবশ্যই খুবই প্রশংসনীয়। মাননীয় আইজি প্রিজন স্যারকে ধন্যবাদ যে এর ধরনের বন্দীদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যাতে তারা অন্ততপক্ষে বাড়ির একটু টাচে থাকতে পারে, বাড়ির রান্না করা খাবারটা এক টুকরা হলেও খেয়ে দেখতে পারে, তার মায়ের চেহারাটা দেখতে পারে। আজকে হয়তো অনেক ভিড়, অনেকের পরিবারের লোকজন এসছে, অনেক ভিড়, যেহেতু বিশেষ সাক্ষাৎ, তো তারা হয়তো অত কথা না বলতে পারলেও আম্মা ঈদ মুবারক এই কথাটুকু তো বলতে পারছে।